মুসনাদে আহমদের 3400 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের শান সম্পর্কে এখানে বলা হয়েছে। আনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইন্নাল্লাহা নাযারা ফি কুলুবিল ইবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের কলবগুলোকে পর্যবেক্ষণ করেছেন। রূহ জগতে মানুষের রূহগুলোকে, আত্মাগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যবেক্ষণ করেছেন। ফাওয়াজাদা কলবা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রা কুলুবিল ইবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন রূহ জগতের সমস্ত মানুষের রূহগুলোকে পর্যবেক্ষণ করে সমস্ত রূহগুলোর মধ্যে শ্রেষ্ঠ রূহ হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবকে, আত্মাকে পেয়েছেন। ফাসতাফাহু লিনাফসিহি ওয়া বাতাআসাহু বিরিসালাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শ্রেষ্ঠ কলবকে, ওই শ্রেষ্ঠ আত্মাকে তার নিজের জন্য তিনি নির্বাচন করে নিয়েছেন। তার শ্রেষ্ঠ নবুয়তের জন্য ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বেছে নিয়েছেন। সুম্মা নাযারা ফি কুলুবিল ইবাদ। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন আবার সুম্মা নাযারা ফি কুলুবিল ইবাদ বা'দা কলবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে নির্বাচন করার পরে বাকি কলবগুলোর প্রতি আবার আল্লাহ পাক রব্বুল আলামিন দৃষ্টি দিয়েছেন, আবার সমস্ত রূহগুলোকে পর্যবেক্ষণ করেছেন। ফাওয়াজাদা কুলুবা আসহাবিহি খায়রা কুলুবিল ইবাদ। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রূহগুলোর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের কলবকে শ্রেষ্ঠ কলব, শ্রেষ্ঠ হৃদয় হিসাবে, শ্রেষ্ঠ আত্মা হিসাবে পেয়েছেন। ফাজআলাহুম ওয়াজারা নবিহি ইউকাতিলুনা আলা দীনি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শ্রেষ্ঠ মানুষগুলোকে তার নবীর সঙ্গী হিসেবে, সাহাবী হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্বাচন করেছেন। ইউকাতিলুনা আলা দীনি, যারা আল্লাহর দ্বীন রক্ষার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে জিহাদ করেছে, নিজের জীবন দিয়ে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করেছে। ফামা রাআল মুসলিমুনা হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসানুন ওয়া মা রাআউ সাইয়্যান ফাহুয়া ইনদাল্লাহি সাইয়্যুন। সুতরাং এই মুসলমানেরা, এই মানুষগুলো যেই জিনিসটা ভালো মনে করে, এই নির্বাচিত কলবগুলো, নির্বাচিত মানুষগুলো যে জিনিসকে ভালো হিসাবে সিদ্ধান্ত গ্রহণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ভালো হিসাবে স্বীকৃতি দান করেন। ফামা রাআল মুসলিমুনা হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসানুন। এই মানুষের নির্বাচন, এদের পছন্দ, এরা যেটাকে ভালো মনে করে আল্লাহও তাকে ভালো হিসাবে সমর্থন করে। আমা রাআউ সাইয়্যান ফাহুয়া ইনদাল্লাহি সাইয়্যুন। আল্লাহর নবীর এই সাহাবেরা যে জিনিসকে অপছন্দ করেন, খারাপ হিসাবে, মন্দ হিসাবে ফয়সালা দান করেন, আল্লাহ তাকে মন্দ হিসাবে স্বীকৃতি দেন। রাওয়াহু আহমদ 3418 নম্বর মুসনাদে আহমদের হাদিস। এই বর্ণনা থেকে আমরা ক্লিয়ার বুঝতে পারলাম, যেমনি ভাবে নবীরা আল্লাহর বিশেষ নির্বাচিত, তেমনি ভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামও আল্লাহর বিশেষ নির্বাচিত এবং তাদের সিদ্ধান্ত আল্লাহর পছন্দনীয় সিদ্ধান্ত। সুতরাং সাহাবায়ে কেরামের ইজমা, সাহাবায়ে কেরামের ঐক্যমত, সাহাবায়ে কেরামের সিদ্ধান্ত উম্মতের জন্য ওইরকমই জরুরি, ওইরকমই আমলীয় এবং পালনীয় যেভাবে আল্লাহ এবং আল্লাহ রসুলের নির্দেশগুলো পালনীয়। যেন শরীয়তের উসুল ও বিধান 4টা: কোরআন, সুন্নাহ, হাদিস। কোরআন, সুন্নাহ, ইজমাউল উম্মাহ, উম্মতের ঐক্যমত। সাহাবায়ে কেরাম যে বিষয়ে ঐক্যমত হয়েছে, এটাও শরীয়তের উসুল এবং বিধান মানা ফরজ। এবং চতুর্থ হলো কিয়াস। কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, এই 4 মূলনীতি হলো ইসলাম ও শরীয়তের মূলনীতি। এই 4 মূলনীতির আলোকে ইসলামের সমস্ত বিধান হয়।